গুড ইভিনিং। কলকাতা পুলিশের তরফ থেকে আপনাদেরকে সকলকেই আজকে এই ইম্পর্টেন্ট ইভেন্টে আমি স্বাগত জানাই। আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন মাননীয় সাংসদ শ্রী দেব, senior officials of IOCF, Shri K.M. Thakur, CGM, and his team. From SDI, Shri Neeraj Kumar Panda, CGM, and his team. And we have the senior officers, media persons, and other sponsors of the event. প্রথমেই আমি যেটা বলবো ইম্পর্টেন্ট জিনিস আছে, এভরি ইয়ার কলকাতা পুলিশ ইজ অর্গানাইজিং SPSL. This is the 6th edition and এইবারে একটু তফাৎ আছে। আগে যেটা আমরা করেছিলাম, যেটা ডিসি ক্যাপ্টেন বললেন, দ্যাট it is managed at a much professional manner, and যারা এখানে qualify করবেন, they will be eligible to participate in a bigger event at Seoul, South Korea next year, probably in August, September. So that is one big achievement this year. Second is that DC Traffic, and he has not stated the much important thing, মানে মেসেজ যেটা দেওয়া আছে, যেটা মাননীয় এমপি সাহেব বলেন 2016-তে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেভ ড্রাইভ সেভ লাইফ শুরু করেছিলেন। আমি বহু বছর আগে কথা বলছি, আমি ডিসি ট্রাফিক যখন ছিলাম in the year 2007-8, তখন আমাদের ফ্যাটালিটি রেট ছিল অ্যারাউন্ড 400, অ্যান্ড তারপরে তো আমাদের বেহালা, যাদবপুর এই এরিয়া অ্যাড হয়েছে। 2024-এ আমরা ভাঙার অ্যাড করলাম। সো এরিয়া হ্যাজ ইনক্রিজড, বাট আই এম হ্যাপি টু অ্যানাউন্স দ্যাট ইন দ্য ইয়ার 2025, যেটা এমপি সাহেব বললেন, আমাদের সেরা পারফরমেন্স হয়েছে, অ্যান্ড দ্য টোটাল নাম্বার অফ ডেথস হ্যাজ কাম ডাউন টু 154। 2024-এ 191 ছিল, আই থিঙ্ক 191 ছিল, অ্যান্ড ইট হ্যাজ কাম টু 154, and this is the least among not all the big cities and all metros. So সেরা পারফরমেন্স হয়েছে, অ্যান্ড তার জন্য আমি ধন্যবাদ দিতে চাইবো সাধারণ মানুষ যারা রোড ইউজার্স আছে কলকাতা, ওদেরকে। অ্যান্ড এই যে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন আছে, এটাকে মানুষ নিশ্চয়ই সবাই গ্রহণ করেছেন, চিন্তা ভাবনা করছেন, অ্যান্ড ইমপ্লিমেন্ট করছেন। শুধু কলকাতা পুলিশ আর ট্রাফিক পুলিশকে দিয়ে এই অ্যাচিভমেন্ট সম্ভব হবে না, আনটিল অ্যান্ড আনলেস মানুষের মধ্যে অ্যাওয়ারনেস যদি না থাকে, তাহলে এই অ্যাচিভমেন্ট করা উচিত নেই। স্টিল আই উইল সে দ্যাট উই হ্যাভ নিউ টার্গেটস। এই বছর আরও ভালো পারফরমেন্স যাতে হতে পারে, সেই টার্গেটটা আমাদের অবশ্যই থাকবে। অ্যান্ড ওয়ান্স অ্যাগেন আই উড রিকোয়েস্ট, আপনারা যারা participate, যারা রেজিস্ট্রেশন করেননি, if there is a scope, please do register. And আমাদের টিম থাকবে, all entire team, dedicated team will be there, and we will also be participating to encourage participants. গত বছর আমি 21 কিলোমিটার করেছিলাম, and hopefully this year again I will be completing 21 কিলোমিটার again. নমস্কার সবাইকে। আমি প্রথমে ধন্যবাদ জানাতে চাইছি আমাদের অনারেবল সিপি স্যারকে আমাকে এখানে নিমন্ত্রণ করার জন্য, এবং সমস্ত অফিসাররা যারা এখানে উপস্থিত আছেন সকলকে নতুন বছর অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা ইনিশিয়েটিভে ডাকার জন্য। কলকাতা পুলিশ ম্যারাথন দিস হ্যাপেনিং অন 18th of January। ভালো লাগছে, মানে এই শহরে তো আমার হিসাব মধ্যে হিরো হিসেবে 20 বছর এবং ব্যক্তিগতভাবে 22-23 বছর তো হয়েই গেল এই শহরে। বয়সটা বললাম না, শহরে কতদিন শহরে আছে সেটা বলছি। ম্যারাথন over the years definitely pick up নিয়েছে, অনেকগুলো ম্যারাথন দেখতে পাই আমরা বিলবোর্ডে, কিন্তু যেই ম্যারাথনটা বাংলার মানুষ অপেক্ষা করে থাকে সেটা হচ্ছে কলকাতা পুলিশের ম্যারাথনটা। এবং আমি একটু আগে সিপি স্যারের সাথে কথা বলছিলাম, এই বছর more than 15,000 enrollment have been done till now, which is again a great thing, কারণ বাঙালিরা একটু মর্নিং ওয়াক করতে ভালোবাসে, বাঙালিরা ফিট থাকতে ভালোবাসে, বাঙালিরা একটু স্পোর্টস রিলেটেড কাজের সবসময় এগিয়ে আছে। আমার ফুটবল নিয়ে আমি আলাদা করে বললামই না, সেইখান থেকে দাঁড়িয়ে এমন একটা ট্রাস্টেড ইনিশিয়েটিভ, এবং যার পিছনে কলকাতা পুলিশ আছে, সেইখানে মানুষের ভালোবাসা এবং কোথাও যেন মানুষের বিশ্বাস প্রত্যেক বছর বেড়েই চলেছে, সেটা আমরা নাম্বার অফ পার্টিসিপেন্ট দেখেই বুঝতে পারছি।
আমি এই ইনিশিয়েটিভকে সাধুবাদ জানাই এবং আমি মন প্রাণ দিয়ে এই ইনিশিয়েটিভের সঙ্গে আছি, কলকাতা পুলিশ ম্যারাথনের সঙ্গে আছি এবং আমি এখনো আজ কত তারিখ 12 তারিখ, এখনো 5-6 দিন বাকি আছে ফর দ্য ফাইনাল ডে, ফর দ্য ডে। যারা দেখছেন আমাদের কাছে মানে হয় না অনেক সময় সোশ্যাল মিডিয়া পৌঁছতে পারি না আমরা যে এরকম একটা ম্যারাথন হচ্ছে, আমি শিওর সবাই জানে, তবুও অনেক লোক জানে না। আমার মাধ্যমে যদি যাদের কাছে পৌঁছচ্ছে আমি এটুকু বলতে চাই যে it's the best thing Calcutta can ever get, and why I'm saying this is that because the people who are behind this, I think the most trusted people are there behind this initiative. So যারা ম্যারাথনে পার্টিসিপেট করেননি এখন, তো প্লিজ ডু কাম, and I think it's a great thing. And safe life ইনিশিয়েটিভটা 2016 থেকে শুরু হয়েছে, স্যার বলছিলেন যে and I'm so happy, I'm so proud of my city and proud of Kolkata police, when I say means Kolkata traffic police also. আপনারা জানলে খুশি হবেন যে লিস্ট ফ্যাটালিটিস মেট্রোপলিটন সিটির মধ্যে কলকাতা নাম্বার 1-এ আছে, কারণ একটা সময় 400টা বেশি ফ্যাটালিটিস হতো, সেখানে কলকাতায় এই বছরের সংখ্যা হচ্ছে, সেটা আমার সিটি সাইড বলবেন, সেটা বলে ভালো হয়। আমি এটুকু বলতে চাই কেন সো প্রাউড অফ কলকাতা পুলিশ and I say I need to say কলকাতা ট্রাফিক পুলিশ অলসো। এইভাবে সেফ লাইফ ইনিশিয়েটিভটা মানুষের মনের মধ্যে এবং সচেতন যেভাবে বাড়ানো হয়েছে, যেভাবে আমি দেখেছি নিউ ইয়ারের সময় যেভাবে কলকাতা পুলিশ যেভাবে টেক কেয়ার করেছে সিটিটাকে, ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভটাকে একটা জায়গায় নিয়ে কন্ট্রোল করতে পেরেছে এবং কলকাতা পুলিশ দিন রাত এক করে মানুষকে বাঁচাতে পেরেছে এবং মানুষকে সচেতন করতে পেরেছে, which is very important thing, and তার রেজাল্ট হচ্ছে ফ্যাটালিটিস এতটা কমেছে। তো আমি শিওর একটা ওভার দ্য ইয়ার্স এইটা শূন্য হবে, এই আশা কারণ কলকাতা পুলিশের উপরে ভরসা আছে বলে এই আশা আমরা রাখতে পারছি যে ওদের সামনে কিছু বছরের মধ্যে এই নাম্বারটা 0 হবে এবং তার ক্রেডিটটা যায় কলকাতা পুলিশকে। থ্যাংক ইউ সো মাচ ফর ফর ইনভাইটিং মি ফর দিস লাভলি ইভেন্ট। থ্যাংক ইউ সো মাচ। পরিবারের সকলের সুস্থ থাকার একমাত্র ঠিকানা কাঁচরাপাড়া পলিক্লিনিক বা নাইট অ্যাঞ্জেল নার্সিং হোম, কেনাকাটার একমাত্র ঠিকানা আগমনী বাসন্তী। এখানে আমাদের সব থেকে মানে এখানে আশেপাশে দেখছি একটু খাবার একটু অসুবিধা হচ্ছিল, তো আমি দেখলাম কি এখানে একটা ছোট্ট একটা চায়ের দোকান করব। তারপরে চায়ের দোকান থেকে ভাবছি ছোট্ট একটা ধাবা করে দিই, ছোট ধাবা থেকে দেখছি এবার একটু সাজিয়ে দিই। এই আস্তে আস্তে করতে করতে এইভাবে হয়ে যাবে আমি নিজেও ভাবতে পারিনি। ব্যবহারের জন্য আমাদের এখানে কার পার্কিং থেকে নিয়ে গেস্ট খাবার থেকে নিয়ে বাড়ি এরকম কিছু ব্যাপার যদি থাকে তো মানুষকে বাড়িতে আমরা সার্ভিস দিতে পারবো, এইভাবে আমরা চেষ্টা করি। একদম সাধারণ, বাইরে থেকে অনেক চিপ বেস্ট মধ্যে খাওয়াটা কোয়ালিটিটা সবসময় পাবেন। একবার আমি মানুষকে একবারই বলবো কি একবার আমাদের কাছে এসে একবার টেস্ট করে যাবেন। দুপুরবেলা থেকে আরম্ভ আমাদের খাওয়া, থালা, বেঙ্গলি থালা, চাইনিজ ফুড সবই আছে, একবার এসে টেস্ট করে যাবেন। চ্যানেলের মাধ্যমে বলি একবার আসুন কেশরী ধাবাতে দেখেন। আমার নাম রঞ্জন কেশরী। দিদি
রান্নাঘরকে আরো অত্যাধুনিকভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেশরী লাইট হাউস।